ওয়াও, এই পাশে সৌন্দর্য কিন্তু অনেক বেশি। এই জায়গাটা কিন্তু আমরা মিস করছি। আমি কি মুখে এমন করে নিব নাকি এরকম করে থাকবো? পড়ছে ভাই, মুখে পড়ছে। ওয়াও, সেই তো। দেখেন তো রস আছে কি নাই। গাছ কাটলেন মানে এখন কি রস আছে? এই যে এগুলো কি চুন দাদা, এগুলো ঝোলা ঝোলা আছে, এগুলো কি? এগুলো কি রস আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্ময় রায় উজ্জ্বল। অবশেষে আমরাও চলে আসলাম নারগুন খেজুর বাগানে। তো এখন পুরা খেজুর বাগান ঘুরে দেখবো। চলুন আগে এদিকে যাই। চলুন। এদিকে যাই, কোন দিকে? এদিকে যাই, এদিকে। হ্যান্ডেল লক করে দিচ্ছেন না? হ্যাঁ, লক করে দিচ্ছি। ওই সাইডটাতে যায় নাকি? ওই সাইডটা তো পারে যাবো। ওই যে পাশে বড় দাদা, বাগানটা তো ভালোই বড়। তো ভিউয়ার্স, বাগানটা আসলে অনেক বড়। দেখেন এই সাইডে অনেক শেষ, প্রায় ওই সাইডে অনেক বড়। বাগানের সাথে দেখা যাচ্ছে কি দাদা এগুলা? ওইগুলা লাউয়ের গাছ। লাউ গাছ। তো ভিউয়ার্স, আমরা নারগুনে আসছি আসলে রস খাওয়ার জন্য আমরা আসি নাই, আমরা আসছি ঘুরতে। তো আপনারা আসলে আপনারা একটু রসটা সাবধানে খাবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেকেই রস খেয়ে অসুস্থ হয়ে পড়তেছে। তো আপনারা একটু সাবধানে খাবেন। আমরা আসছি ঘোরার জন্য, আমরা আসলে খাওয়ার জন্য আসি নাই। কি বলেন দাদা? তবে তারপরে 2-1 কাপ খেয়ে যাবো, মানে স্বাদ আছে কি নাই। ও আচ্ছা আচ্ছা, খাবেন এই দাদা? এগুলো ঝোলা ঝোলা আছে, এগুলো কি? এগুলো কি রস আছে? এটা তো রস করতেছে তো, এটা দেখা যাচ্ছে রস করতেছে। কই রসে? লোক তো নাই। দেখেন তো রস আছে কি নাই। তো রস নাই, তবে রস পড়বে হয়তো বা রাতের দিক, হয়তো বা। এভাবে তো এই যে মাছগুলো পড়তেছে দেখেন। এবার দেখেন এই যে মাছিগুলা দেখেন, এই যে যদি মাছিগুলা দেখাই, এভাবে এক ফোঁটা করে পড়ে দাদা। এবার সে নিচে কি দাদা? নিচে মনে হয় নদী। ও ঠিক তো, চলনে উপরে উঠি। অনেকে আসছে আমাদের মতো। এই পাশে ভিউটা অনেক সুন্দর, অনেকেই ছবি তুলতেছে। এদিকের গাছগুলো নাই দাদা, এই পাশটা শেষ করে দিলাম। ওয়াও, ভিউটা সেই তো দাদা। এদিকে আবার কাঁঠাল বাগান আছে দাদা, বুঝছেন? দেখছেন একটা পাখির মতো লেজটা কত বড়। ওই ওই যে পুরো চলে যাচ্ছে নাকি? ও, এটা তো ঘুরি। ঘুরিটা এখানে আটকা আছে। সত্যি বলি, কি একটা অবস্থা। এপাশে গাছগুলো সেই ভিউটা সেই। গাছগুলো তো সেই, তাছাড়া আপনার এই এখানকার মানে এখানকার যে পরিবেশটা, হ্যাঁ মানে একটা মনে করেন যে মানে মন খারাপের মতো কয়েকটা গাছ, আবার ফাঁকা ফিল্ড, হ্যাঁ। এখানে বসে আড্ডা বা পিকনিক করার মতো একটা সুন্দর স্পোর্ট মানে হ্যাঁ সুন্দর, মানে ওগুলাতে কি কোনো আছে নাকি? কথা বলা লাগবে না, মনে করেন যে এখানে যে কেউ আসলে কোনো কথা বলা লাগবে না। ওটাতে কি মানুষ থাকে নাকি রাত্রেবেলা? হ্যাঁ, হয়তো বা থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে আবার রাত্রেবেলা মনে হয় পাহারা দেওয়ার জন্য দাদা এখানে ঘুমায় নাকি একটু? এই তো না, ঘুমানোর জন্য জায়গাটা খুব ভালো। একা ঘুমা এই পরিবেশে অসম্ভব। জায়গাটা অনেক নিরিবিলি, আবার একটু ভিউয়ার্স এখানে প্রায় ভোর থেকে সকাল পর্যন্ত অনেক লোক হয় আর কি। এই সময়টা যদি লোক হয় না, এই যে হাড়িগুলা দেখতেছেন অনেকেই খায় গেছে মনে হয়। দাদা এটা কি সরকারি ক্ষেত মনে হচ্ছে, কি সরকারি খেজুর বাগান নাকি? সরকারি না হলেও এটা হয়তো আপনার একটা চুক্তি আছে না দাদা, যেরকম 5 বছর বা 10 বছর এমন একটা এপাশ দিয়ে যায় নাকি? আলু ক্ষেত। যাওয়া যাবে? ও তার কাটা লাগাই দিছে, যাওয়া যাবে না। তো এই পাশে যে পাশে আছে সে পাশে চলে। এই পাশে আবার আলুর খেতে লাগাইছে দাদা। দাদা এই গাছগুলো তো হাড়ি বাঁধে নাই কেন? এগুলা গাছে তো আবার হাড়ি নাই। হয়তো বা ওগুলো এখনো সময় হয়নি। সময় নাকি বয়স হয়ে গেছে, এগুলা গাছ বয়স হয়ে গেছে। না, বয়স নিয়ে কথা না, মানে সময় হয়নি এখনো। এই যে এগুলা গাছে ধারি নাই। ওই সাইডের তুলনায় এই সাইডে তো অনেক বেশি গাছ দাদা। হ্যাঁ, এই সাইডে বেশি গাছ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই খেজুর বাগান। এই সাইডটাও খেজুর বাগান, আর তার সাথে আলু লাগাইছে। ওই সাইডটা আবার লাউ, এই সাইডটা আবার লাউ লাগাইছে। সব মিলে আর কি খুব ভালো আর কি, পরিবেশটা অনেক সুন্দর। দাদা ওই দিক যাই নাকি? চলেন যাই ওই দিক থেকে একটু দেখি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক বড় খেজুরের বাগান। শুধু খেজুরের বাগানে না, সাথে আলু চাষ হয়, আর অনেক কিছুই চাষ হয় এখানে। মাঝে মাঝে মানে হাড়িগুলা ফালা রাখছে কেন? ওই সময় হলে গাছে লাগাই দিবে আবার। এদিক বাড়ি নাকি? ওমা ঠিক আছে, এদিকে বাড়ি, ঝাড় বাড়ির মধ্যে বাড়ি। এই যে এই পাশে তো যাওয়ার ব্যবস্থা নাই আসলে। জায়গাটা ফের আবার ভালোই, ফের খারাপ না। ও এই সাইডে বাড়ি দাদা, ও এই সাইডে বাড়ি বাড়ি না? হ্যাঁ, ওই যে বাড়িগুলা। একটু পরে হয়তো মানে ভালো ভিড় হবে। হয়তো বিকালের দিক হয়তো অনেক মানুষজন আসতে পারে। ফুলগুলো সেই তো। অবশেষে আজকে চলে আসলাম, কমেন্ট করে একটু জানান। দাদা ওইদিকে মিনি ব্লগ করতেছে, মিনি ব্লগ। ঠিক আছে, চাচা এটা কি পরে আমি কি করতেছেন? পুরা কাটবেন এখন নাকি? গাছ কাটলেন মানে এখন কি রস আছে? রস পড়বে পড়বে এখন নাকি? এটা কি সকালে ছাড়া বিক্রি হয় না নাকি? ও, রাত 2টা থেকে সকাল পর্যন্ত। এটা কত করে লিটার নিচ্ছেন? 100 টাকা লিটার, 500 টাকা হাঁড়ি। একটা হাঁড়িতে কয় কেজি হয়? কয় লিটার হয়? 10 টাকা লিটার হলে খাবো না ভাইয়ার্স, কারণ অপরিষ্কার। এই যে দেখেন যা অবস্থা। এই যে এগুলো কি? এগুলো চুন না দাদা, এগুলো মনে হচ্ছে যে আপনার রসের যে আপনার ইয়েটা বলে, যাকে ফেনাটা বলে, ওই ফেনাটা হয়তো বা এখানে
লাগে আছে। দাদা গাছগুলো দেখছেন, গাছগুলো কি এগুলো কি এরকমই হয় নাকি দাদা? মানে মানে এই যে এই যে এই যে এই যে এগুলো কি, ও হয়তো বা এগুলো ডালপালা ছিল এগুলার, হ্যাঁ। এই ডালপালাগুলো কাটছে, কাটে পরে এরকম হয়েছে না? এই যে রস করতেছে, আপনি রস খাবেন দাদা? কই এই যে রস করতেছে দেখেন, মুখটা লাগা দেন, মুখটা লাগা দেন, দেখি স্বাদ কেমন। দেন 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 দেন, রেডি? আরে বাবা করতেছে কথা বাবা, একটু একটু দূরে আয়। আপনার আইডিয়া নাই? আরে ভাই আইডিয়া, আমি কি মুখে এমন করে নিব নাকি? এরকম করে থাকবো? আরে পড়ছে ভাই, মুখে পড়ছে, এরকম স্বাদ, সেই স্বাদ। ভিউয়ার্স এটা একবারে সরাসরি লাইভ, এভাবে কিন্তু খাওয়া যায়, এভাবে সরাসরি খাওয়া যায়, কিন্তু হাড়ের ভিতর কি না কি সকালবেলা। তবে দাদা স্বাদ আছে, হ্যাঁ স্বাদ আছে। যে ওই দাদা দেখছেন যে ওখানে ফেসটা ফাঁকিয়ে যে পায়খানা করে দিয়েছে, দেখছেন? এস দেখছি এই যে ওখান থেকে রস করতেছে, চিন্তা করা যায়। তবে আসলে আমি তো খাওয়া করে মনে করেন যে ভুল করে ফেললাম নাকি। কি একটা অবস্থা ভিউয়ার্স, সিরিয়াসলি বলতেছি, মানে আমি একবারে যা দেখতেছি, যা এখানে অবস্থা, মানে আসলে খাওয়ার মতো কোনো অবস্থা নাই। আমি দেখতেছি প্রত্যেকটা গাছে মানে পাখি পাখি মানে ঠকাচ্ছে। এই যে এখানে পাখি একটা বসে আছে, এই যে পাখি দেখতে পাচ্ছেন তো, পাখিটা এই যে পাখি বসে আছে, প্রত্যেকটা গাছে পাখি। এই যে কি বলে না, গুখুয়া পাখি না কি বলে, এই পাখিগুলা মানে যেখানে ওই যে আপনার রসটা পরে ওখানে যা মুখ লাগাচ্ছে। তো এগুলো যদি আপনারা মানে সকালে খান, তো আমি বলতেছি একটু ভাবে চিন্তা খাবেন, খাবেন না এরকম না বিষয়টা। হাত আঠাটা করতেছে আমার। কোনটা? ওই যে রসটাতে একটু হাতে পড়লো, হের ভালো আঠালো আছে তো। তাহলে অরিজিনালটা পাইছেন। আর লোকগুলা যেগুলা খাচ্ছে ওগুলা কি সব ডুপ্লিকেট দাদা? ওরা তো হাড়ের ভিতর সকালবেলা ওরা মানে কি না, সকালে রাত্রেবেলা মনে করেন যে চিনি টিনি জোড়া দিয়ে দেয়, রাত্রেবেলা তো আর আপনি আসেন না। এই যে বিষয়টা কথা হইলো, চিনিটা দিয়ে দিবে। এক কেজি চিনির দাম দাদা মোটামুটি আপনার 120 থেকে 30 টাকা কেজি, এক কেজি চিনির দাম। সেক্ষেত্রে ভাবেন মানে 500 টাকা হাড়ি, 500 টাকা হারে 100 টাকা লিটার। দাদা এগুলা কি জিনিস? জাস্ট মনে করেন যে দিছে সৌন্দর্য ইয়া করার জন্য। ওয়াও, সেই তো, এই পাশে একটা এই পাশে একটা, ওয়াও, এই পাশে সৌন্দর্য কিন্তু অনেক বেশি। এই জায়গাটা কিন্তু আমরা মিস করছি। কোনটা? এই যে গাছ কত সুন্দর। হ্যাঁ ওটা তো প্রথম ফার্স্ট টাইম ছিল দাদা। তো ভিউয়ার্স এখানে শুধু কেউ দেখতে আসে না, অনেকে ওয়েডিং এর জন্য শ্যুট করতে আসে, আবার অনেকেই ফ্যামিলি ট্যুরের জন্য আসে। দাদা খেজুরের গাছ দিয়ে শুধু রস দেয় তা না, যে খড়ি পর্যন্ত দেয়, জ্বালানি কাজে ব্যবহার হবে। এটা হচ্ছে গ্রেস, ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত এটা পুরা মানে ভর্তি থাকে আর কি। এবং এটা হচ্ছে আপনার হয়তোবা এখানে হচ্ছে রান্না হয় হয়তো খেজুরের গুড়। এখানে আবার মামা ভাগ্নে দেখতে পাচ্ছেন, মামা ভাগ্নে টি স্টল অ্যান্ড রেস্টুরেন্ট, হয়তো কোনো রেস্টুরেন্ট বসে। আজকে শুক্রবার তো নামাজের দিন, এই জন্য মানে মানুষজন খুব কম। এই যে এখানে হয়তো ভাপা পিঠা তৈরি হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সাইকেল রেসটা দেখছেন আপনার অন্যান্য মানে দিনের হ্যাঁ, যে আর শুক্রবার তো এই জন্য আজকে হয়তোবা লোক একেবারেই কম, বা বিকালের দিক লোক আসতে পারে। এই যে নারগুন নালারহাট খেজুর বাগান গ্যারেজ। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।